সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো সরিষার ফলন কীরকম হয়েছে। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম কি কি সার প্রয়োগ করলে সরিষার ফলন ভালো হয়। তো যারা ওই ভিডিওটি দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। তো সরিষার আরেকটা সমস্যা হচ্ছে, সেটা আমরা হয়তো বা অনেকেই জানি না, সেটা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সার সরিষাতে প্রয়োগ করা যাবে না। কারণ সরিষার প্রধান সমস্যা হচ্ছে সরিষা গাছ যখন অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করবেন, সরিষার জমিতে যখন অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করবেন, তখন কি হবে, সরিষার যে গাছটা আছে অতিরিক্ত বৃদ্ধি পাবে এবং সামান্য বাতাসে কিন্তু হেলে পড়ে যাবে। তো সরিষার চাষের সবথেকে বড় সমস্যা হচ্ছে সরিষার গাছ হেলে পড়া। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন সরিষার গাছ যাতে হেলে না পড়ে, তার জন্য ইউরিয়া সার পরিমাণ মতো প্রয়োগ করবেন। কারণ সরিষার গাছ যখন হেলে পড়ে যাবে তখন কিন্তু সেই সরিষা গাছটা কিন্তু প্রায় নষ্ট হয়ে যাবে, অর্থাৎ মূল যে গাছটা ছিল সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তার থেকে কিছু শাখা প্রশাখা বের হবে, সেখান থেকে কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না। তো কিছু কিছু গাছ হেলে পড়ছে অন্যের জমিতে, তো এইগুলো দেখাবো যে কী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ফসল যখন গড়ে উঠাবেন বা যখন ফসল সরিষাটা পাকার সময় হয়ে যাবে তখন ওই সরিষাটা কিন্তু আর হবে না, ওই সরিষাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলুন কিছু কিছু ক্ষেতে কিছু কয়েকটা গাছ পড়ে গেছে, এইগুলো দেখাই যে কি এখনই যে অবস্থা পরবর্তীতে কি প্রভাব পড়তে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জমিটা, এই জমিটার সরিষার গাছের কিন্তু প্রচুর বৃদ্ধি পাইছে। অর্থাৎ এই যে কৃষক ভাই এই সরিষা চাষ করেছে সে কিন্তু জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করেছে, যার ফলে এই যে দেখেন এই গাছগুলো কিন্তু একদম হেলে পড়ে গেছে। এই যে দেখেন অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করার কারণে এই গাছটা কিন্তু একেবারেই হেলে পড়ে গেছে এবং মূল যে গাছটা আছে সেই গাছটা কিন্তু একদম হেলে পড়ে গেছে, যার ফলে কিন্তু এখান থেকে মানে পরিপক্ক একটা সরিষার দানা আপনি কখনো এখান থেকে পাবেন না। তো অবশ্যই যারা সরিষার চাষ করেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত ইউরিয়া সার সরিষাতে প্রয়োগ না করা হয় এবং সরিষার গাছ যাতে পড়ে না যায়। তো এই যে দেখেন এই যে এইখানেও কিন্তু এই যে সরিষা গাছ পড়ে গেছে। তো এই সরিষা গাছ পড়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। তো আমাদের এলাকায় এবার প্রচুর সরিষার চাষ হয়েছে। দেখেন যেদিকে চোখ যায় শুধু সরিষা আর সরিষা। দেখেন এই জমিটা যার, উনি কিন্তু বোঝা যাচ্ছে যে উনি পরিমাণ মতো সরিষাতে ইউরিয়া সার প্রয়োগ করেছে এবং পরিমাণ মতো সার প্রয়োগ করেছে, যার কারণে ওনার গাছটা এখনও একদম শক্ত সুস্থ সবল আছে। কোনো একটা গাছ কিন্তু হেলে পড়ে নাই। দেখেন পুরো ক্ষেতটা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো ফলন হয়েছে। তো সরিষার চাষ সম্পর্কে আমি আপনাদের এর আগেও ভিডিও দিয়েছি, ওইখানে দেখাইছি যে কি পরিমাণে সরিষার সার প্রয়োগ করতে হবে এবং সেই ইউরিয়া সারের সাথে আরও কী কী দস্তা এবং কী কী সার প্রয়োগ করলে সরিষার ফলন ভালো হয়, সরিষার দানা মোটা তাজা হয়, সেগুলো আমি আপনাদেরকে আর আগে দেখাইছি। যারা ওই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে বিভিন্ন মৌসুমি ফসলের চাষাবাদ সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আই বাটনে ক্লিক করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।